হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো কিছু খোলার জন্য আমরা অনেক ক্ষেত্রে ওপেন ওয়ার্ডটিকে ব্যবহার করি, যা একটি ভার্ব। তবে এখানে যে শব্দগুলো রয়েছে তাদের জন্য ওপেন ওয়ার্ডটি ব্যবহার না করে অন্যান্য ভার্ব ব্যবহার করা যেতে পারে। এই শব্দগুলো হলো পর্দা খোলা, পতাকা খোলা, কম্বল খোলা, নল খোলা, ঘোমটা খোলা, চুল খোলা, গেট খোলা, মুখোশ খোলা, বেল্ট খোলা, সুতো খোলা, বোতল খোলা। এছাড়াও রয়েছে জামা প্যান্ট খোলা। প্রথমে আমরা দেখে নিচ্ছি পর্দা খোলা এর ইংরেজি কি। এর জন্য উপযুক্ত শব্দ হলো বা ভার্ব হলো ড্রব্যাক। এবার দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। দয়া করে পর্দাটা খুলে দাও। অ্যাকচুয়ালি আমরা পর্দা খুলি না, আমরা পর্দাটা টেনে দেই, যার জন্য আমরা ব্যবহার করব ড্রব্যাক এই ভার্বটিকে, একটি ফ্রেজাল ভার্ব। তো দয়া করে পর্দাটা টেনে দাও বা খুলে দাও এর ইংরেজি হবে প্লিজ ড্র দ্য কার্টেন ব্যাক। তাহলে এখানে আমরা মেইন ওয়ার্ড জানলাম। এবার টেন্সের স্ট্রাকচার অনুসারে বিভিন্ন রকমের সেন্টেন্সেস আমরা তৈরি করতে পারি। যেমন সকাল সকাল কেন তুমি পর্দাটা খুলে দিলে, এর ইংরেজি হবে হোয়াই ডিড ইউ ড্র দ্য কার্টেন ব্যাক ইন দ্য আর্লি মর্নিং। পরের বার আমি পর্দা খুলব না, এর ইংরেজি হবে নেক্সট টাইম আই ওয়ন্ট ড্র দ্য কার্টেন ব্যাক। এবারে আমরা দেখব পতাকা খোলা বা নৌকোর পাল খোলা বা ব্যানার খোলা বা ছাতা খোলা, এদের ইংরেজি কি। এদের ইংরেজি হলো বা এদের জন্য যে ভার্বটিকে ব্যবহার করা হয় সেটি হচ্ছে আনফাল। এরা গোটানো থাকে। তো এই গোটানো জিনিসকে খোলার জন্য যে ওয়ার্ডটিকে ব্যবহার করা হয় বা যে ভার্বটিকে ব্যবহার করা হয় সেটি হচ্ছে আনফার্ল। পতাকা খোলো বা পতাকা উত্তোলন করো, এর ইংরেজি হবে আনফাল দ্য ফ্ল্যাগ। সে ব্যানারটি খোলার চেষ্টা করে, এর ইংরেজি আমরা এভাবে বলবো হি ট্রাইস টু আনফার্ল দ্য ব্যানার। নাবিক পাল খুলল বা পাল তুলে দিল, এর ইংরেজি হবে দ্য সেলর আনফার্লড দ্য সেল। বা এমন করেও আমরা বলতে পারি দ্য সেলর আনটাইড দ্য সেল। তেমনি ছাতাও গোটানো থাকে। যখন বৃষ্টি পড়ে বা রোদ ওঠে তখন আমরা ছাতা খুলি। তো বৃষ্টি পড়ছে, ছাতাটি খোলো, এর ইংরেজি হবে ইটস রেইনিং, আনফাল দি আমব্রেলা। এবারে আমরা দেখব কম্বল খোলা বা চাদর খোলা বা কাপড় খোলা, এদের ইংরেজি কি। এদের ইংরেজি হলো আনফোল্ড। আনফোল্ড অ্যাকচুয়ালি এরা ভাঁজ করা থাকে। তো ভাঁজ করার ইংরেজি হচ্ছে ফোল্ড, তাই এদেরকে খোলা, এর ইংরেজি হবে আনফোল্ড। উদাহরণস্বরূপ কম্বলটি খোলো, এর ইংরেজি হবে আনফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট। তেমনি চাদরটি খোলো, আনফোল্ড দ্য শিট। কাপড়টি খোলো, আনফোল্ড দ্য ক্লথ। তেমনি সে চিঠিটা খুললো, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হি আনফোল্ডেড দ্য লেটার। সে তার হাত দুটি খুলে দিল। হাতও আমরা ফোল্ড করে রাখি বা গুটিয়ে রাখি। দুই হাত যখন গুটিয়ে রাখি তখন যখন আমরা খুলবো, তো এর ইংরেজি হবে হি আনফোল্ডেড হিজ আর্মস। জলের ট্যাপ বা নল খোলা, এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে টার্ন অন। টার্ন অন। জলের ট্যাপ বা নলটি খোলো, এটি আমরা এভাবে বলবো টার্ন অন দ্য ট্যাপ। টার্ন অন দ্য ট্যাপ। তুমি ট্যাপটা কেন খুলেছো বা চালু করেছো, এর ইংরেজি হবে হোয়াই ডিড ইউ টার্ন অন দ্য ট্যাপ। আবার গ্যাসের চুলা জ্বালাও, এখানেও কিন্তু আমরা টার্ন অন ব্যবহার করি। তো সেন্টেন্সটি হবে টার্ন অন দ্য গ্যাস স্টোভ। এবারে জেনে নেব ঘোমটা খোলা এর ইংরেজি কি। তো ঘোমটার ইংরেজি হচ্ছে ভেল, আর ঘোমটা খোলা এর জন্য আমরা ব্যবহার করতে পারি আনভেল এই ভার্বটিকে। ঘোমটা খোলো না, এর ইংরেজি আমরা ডোন্ট ওপেন দ্য ভেল এভাবে না বলে এভাবে বলতে পারি ডোন্ট আনভেল ইউর সেলফ। সে ঘোমটা খুলেছে, এর ইংরেজি হবে শি হ্যাজ আনভেলড হার সেলফ। অ্যাকচুয়ালি আনভেল মানে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা জিনিসকে খোলা। তো আনভেল মানে কিন্তু উন্মোচন করাও হয়। যেমন এই বাক্যটিতে মন্ত্রী গতকাল একটি স্মৃতিস্তম্ভ উন্মোচন করেছেন, এর ইংরেজি হবে দ্য মিনিস্টার আনভেলড এ মনুমেন্ট ইয়েস্টারডে। এবারে আমরা জেনে নেব চুল খোলা এর ইংরেজি, বিশেষত মেয়েদের চুল খোলা। এর জন্য ব্যবহার করতে পারি আমরা এই ইংরেজিগুলো আনডু বা আনটাই বা আনব্রেইড বা আনট্যাঙ্গেল। এবারে কখন কোনটি ব্যবহার করব। সে তার চুল খুলে ফেলল,
এর জন্য আমরা ব্যবহার করব আনডু এই ভার্বটিকে। আর সেন্টেন্সটি হবে শি আনডিড হার হেয়ার। সে তার চুলের গোছা খুলল। এই ক্ষেত্রে ব্যবহার করব আমরা আনটাই এই ভার্বটিকে। আর সেন্টেন্সটি হবে শি আনটাইড হার হেয়ার। সে তার চুলের বিনুনি খুলল। তো বিনুনির ইংরেজি হচ্ছে ব্রেইড, আর বিনুনি খোলার জন্য ব্যবহার করব আমরা আনব্রেইড। তাহলে সেন্টেন্সটি হবে শি আনব্রেইডেড হার হেয়ার। সে তার চুলের জট খুলল। এবারে জট খোলার জন্য ব্যবহার করব আমরা আনট্যাঙ্গেল এই ভার্বটিকে। আর সেন্টেন্সটি হবে শি আনট্যাঙ্গেলড হার হেয়ার। আমরা জেনে নেব গেট খোলা এবং দরজা কিছুটা খোলা এদের ইংরেজি কি। গেট খোলার জন্য আমরা ব্যবহার করতে পারি আনবোল্ট এই ভার্বটিকে। আর দরজা কিছুটা খোলা এর জন্য ব্যবহার করব অ্যাজার এই ভার্বটিকে। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্য। সে গেটটি খুলে দিল। এর ইংরেজি হবে হি হ্যাড আনবোল্টেড দ্য গেট। গেটটি বন্ধ করতে ভুলো না। এর ইংরেজি হবে ডোন্ট ফরগেট টু বোল্ট দ্য গেট। সেই সময় দরজাটা কিছুটা খোলা ছিল। তো কিছুটা খোলা এর জন্য আমরা ব্যবহার করব অ্যাজার এই ভার্বটিকে। আর সেন্টেন্সটি হবে দ্য ডোর ওয়াজ অ্যাজার অ্যাট দ্যাট টাইম। তুমি দরজাটা কিছুটা খোলা রেখে যাও। এর ইংরেজি হবে ইউ লিভ দ্য ডোর অ্যাজার। এবারে আমরা দেখব মুখোশ খোলা, মুখ খোলা এবং চোখ খোলা এদের ইংরেজি। মুখোশ খোলার ইংরেজি হচ্ছে আনমাস্ক। আর মুখ খোলা এর ইংরেজি হবে বিগিন টু স্পিক। আর চোখ খোলা এর জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যালার্ট এই শব্দগুলোকে বা এই ওয়ার্ডগুলোকে। তোমার মুখ খোলো না, তুমি সবসময় অপ্রাসঙ্গিক কথা বলো। এই বাক্যটির ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইউ ডোন্ট বিগিন টু স্পিক, ইউ অলওয়েজ স্পিক ইররিলেভেন্ট ওয়ার্ডস। আমি তার মুখোশ খুলে দিলাম। তো এখানে আমরা ব্যবহার করব আনমাস্ক এই ওয়ার্ডটিকে। আর সেন্টেন্সটি হবে আই আনমাস্কড হিম। রাস্তায় হাঁটার সময় চোখ খুলে চলো। এখানে আমরা ব্যবহার করব অ্যালার্ট এই ওয়ার্ডটিকে। আর সেন্টেন্সটি হবে বি অ্যালার্ট হোয়াইল ওয়াকিং অন দ্য রোড। বেল্ট খোলা এর ইংরেজি। বেল্ট খোলা বলতে কোমরের বেল্ট খোলা বা গাড়ির বেল্ট খোলা বা এরোপ্লেনের যে সিট বেল্ট থাকে সেই বেল্ট খোলা। তো এদের ইংরেজি হবে আনডু বা আনফাসেন বা আনবাকল এই ওয়ার্ডগুলো। তুমি তোমার কোমরের বেল্ট খুলে ফেলো। এর ইংরেজি আমরা এইভাবে বলবো ইউ আনডু ইয়োর ওয়েস্ট বেল্ট। আমি কিছুক্ষণের জন্য আমার সিট বেল্ট খুলে ফেললাম। তো এর ইংরেজি হবে আই আনফাসেন্ড অর আনবাকলড মাই সিট বেল্ট ফর এ হোয়াইল। গাড়ি চালানোর সময় সিট বেল্ট খুলবেন না। এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই সেন্টেন্সটি ডোন্ট আনবাকল ইউর সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং এ কার। এবারে দেখে নেব সুতো খোলা বা দড়ি খোলা এদের ইংরেজি। অথবা কেন্ন বা সাপের মতো অনেক অ্যানিমেল আছে যারা অনেক সময় পেঁচিয়ে থাকে এবং সুযোগ বুঝে নিজেদের খোলে। সেসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই ওয়ার্ডগুলোকে আনরেবেল বা আনউইন্ড বা আনকয়েল। সে উলের সুতোর রিল খুলে গোল করে পেঁচিয়ে দিল। এর ইংরেজি হবে হি আনওন্ড or unraveled the reel of woolen thread and wound it into a round shape. সে দড়িটা খুলে ফেলল। এই ক্ষেত্রে আমরা ইংরেজিটা এইভাবে বলতে পারি হি আনরেবেলড দ্য রোপ। সবশেষে কেন্ন ধীরে ধীরে নিজেকে খুলে ফেলল। এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটি এইভাবে বলতে পারি দ্য মিলিপিড স্লোলি আনকয়েলড ইটসেলফ। এবারে আমরা দেখব ব্যান্ডেজ খোলা, ট্যাব বা টেপ খোলা, মাফলার খোলা, সার্জিক্যাল গজ খোলা এদের ইংরেজি কি। এরা গোটানো থাকে। তো গোটানো জিনিস খোলার জন্য আমরা ব্যবহার করব আনউইন্ড। সেলোটেপটি খোলো। এর ইংরেজি হবে আনউইন্ড দ্য সেলোটেপ। সে একাই তার ব্যান্ডেজ খুলে ফেলল। এর ইংরেজি হবে হি আনউন্ড হিজ ব্যান্ডেজ অ্যালোন। সে তার স্কার্ফ বা মাফলার খুলে ফেলতে শুরু করলো। এর ইংরেজি হবে হি অর শি স্টার্টেড টু আনউইন্ড হার অর হিজ স্কার্ফ অর মাফলার। আমি কিছু গজ খুলে ফেললাম। এর ইংরেজি হবে
আই আর্ন অন সাম গজ। এবারে আমরা দেখে নেব বোতল খোলা এর ইংরেজি। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলো বা এই ভার্বগুলো, আনক্যাপ এবং আনকর্ক। সাধারণত আমরা যে জলের বোতলগুলো খুলি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আনক্যাপ এই ভার্বটিকে। জলের বোতল খোলো, এই ক্ষেত্রে সেন্টেন্সটি হবে আনক্যাপ দ্য ওয়াটার বটল। আমার জলের বোতল কে খুললো, এর ইংরেজি আমরা এভাবে বলবো হু আনক্যাপড মাই ওয়াটার বটল। দয়া করে ওয়াইনের বোতলটি খোলো। এবার ওয়াইনের বোতলের যে ছিপি থাকে সেই ছিপিটি ভিতরে ঢোকানো থাকে, সেটাকে টেনে খুলতে হয়। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আনকর্ক এই ওয়ার্ডটিকে। আর সেন্টেন্সটি হবে প্লিজ আনকর্ক দ্য ওয়াইন বটল। তুমি বোতলের ছিপিটা খুলে ফেললে কেন? এখানে আমরা রিমুভও ব্যবহার করতে পারি ছিপি খোলার জন্য। তো সেন্টেন্সটি হবে হোয়াই ডিড ইউ রিমুভ দ্য ক্যাপ অফ দ্য বটল। এখানে আমরা জানবো জামা কাপড় বা জামা প্যান্ট খোলা, জুতো খোলা, চেইন খোলা, শার্টের বোতাম খোলা এইসবের ইংরেজি। প্রথমে আমরা জানবো জামা প্যান্ট খোলা বা জুতো খোলা এর ইংরেজি। এর ইংরেজি হলো টেক অফ। টেক অফ। তোমার নোংরা কাপড় খুলে স্নান করো, এর ইংরেজি হবে টেক অফ ইউর ডার্টি ক্লথস অ্যান্ড হ্যাভ এ বাথ। বাইরে জুতো খুলে রাখো, এর ইংরেজি হবে টেক অফ ইউর শুজ আউটসাইড। তোমার চেইন খুলে দাও। তো চেইন খোলার জন্য আমরা ব্যবহার করব আনজিপ এই ওয়ার্ডটিকে। আর সেন্টেন্সটি হবে আনজিপ ইউর চেইন। তোমার শার্টের বোতাম খুলে ফেলো। তো শার্টের বোতাম খোলার জন্য আমরা ব্যবহার করব আনবাটন এই ওয়ার্ডটিকে। আর সেন্টেন্সটি হবে আনবাটন ইউর শার্ট। সবশেষে আমরা জেনে নেব বাঁধন খোলা বা গিট খোলা এর ইংরেজি। এর ইংরেজি হলো আনটাই। আনটাই। সুতোর গিট খুলে দাও, এর ইংরেজি হবে আনটাই দ্য নট অফ দ্য থ্রেড। তার হাতের বাঁধন খোলো, এর ইংরেজি হবে আনটাই হিজ হ্যান্ডস। আমি প্যাকেটটা খুললাম, প্যাকেটটা কিছু দিয়ে বাঁধা ছিল, আমি খুললাম। তো এর ইংরেজি হবে আই আনটাইড দ্য প্যাকেট। এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।